নমস্কার, আমার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওটাও দুর্গাপুজোর সময় চতুর্থীর দিন সকালে ঘুম থেকে উঠেই এই মায়ের বাগানের করলা তুলতে শুরু করে দিয়েছি। নিজেদের ছোট জায়গা বা টব যেটাই হোক না কেন, সেখান থেকে যে কোনো সবজি পেড়ে সেটা রান্না করে খাওয়ার কিন্তু আলাদাই মজা। মায়ের ওখানে গিয়ে সকালবেলা ঘুম চোখ খুলে উঠেই এটা দেখে তো একদম চক্ষু চড়ক গাছ হয়ে গেছে, ওরকম একটা ব্যাপার। কারণ এত বড় বড় নিজেদের বাগানে করলা, সেটা দেখে কার না ভালো লাগে বলুন? আমার তো ভীষণ ভালো লেগেছে। আর তার সাথে পেড়ে তুলে খাওয়া, সেটাও একটা কিন্তু ভালো লাগার ব্যাপার। আমাদের এই গন্ধরাজ ফুলের গাছটা, ওইটাকে কিন্তু ঘিরে ঘিরে এই করলা গাছটা নিজে থেকেই উঠেছে মা বলল, কিন্তু এত সুন্দর ফল দিয়েছে সেটা কিন্তু ধারণার বাইরে। যেগুলো মোটামুটি একটু বড় সাইজের হয়েছে সেগুলো একটা একটা করে তো ছিঁড়ে নিয়েছি। আর দূরে একটা ছিল যেটা আমি হাত পাচ্ছিলাম না, তো সেটা আবার বুবুনকে দিয়ে আমি পাড়িয়ে নিলাম। সকাল সকাল তো এই করলা তোলা পর্ব কমপ্লিট। এবার হচ্ছে মাছ ভাজা খাওয়ার পর্ব। একটু আমুদি মাছ নিয়েছি, এটা আমি আমাদের এখানে পাই না, তো ওখানে গিয়ে পেয়েছিলাম দেখে মাকে বলেছিলাম আমুদি মাছ খাবো, ওটা একটু নিও। তো যথারীতি ভাজার সময় তো টুকটাক একটু খেয়েছি, আর এদিকে লাঞ্চটাও সেরে নিয়েছি। কিছুই না, আমুদি মাছ ভাজা, ভাত আর লাউ চিংড়ি, আর একটা বাটা করেছিল, এতদিনে সেই বাটার নামটা ভুলে গেছি। হয়তো কাঁচকলার খোসা বাটা হবে বা বরবটি বাটা, কোন একটা বাটা। আর এদিকে সন্ধ্যাবেলা একটু বেরিয়েছিলাম, এখানে আমার স্টুডেন্ট কি সুন্দর নাচের পারফরমেন্স করেছে দেখুন। ও ওই পার্থসারথী গানটা নাচ করছিল, কপিরাইটের জন্য তো গানটা দিতে পারিনি, কিন্তু নাচটাও অপূর্ব করেছে। আমি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখনই দেখলাম ও স্টেজে উঠেছে নাচবার জন্য, তাই ভাবলাম একটু ওর নাচটা দেখেই আমি বাড়ি যাই। পরের দিন সকালবেলা, মানে পঞ্চমীর দিন সকাল সকাল ঘুম থেকে উঠে পাশে এক মামির বাড়িতে চলে গেছিলাম। তো মামির তো গাছ ভর্তি কুল লঙ্কায় ভরা। মামির থেকে আমি পাকা কুলো এনেছিলাম, নিজে আমি চারাও করেছি সেখান থেকে, কিন্তু আমার এখনও গাছটা বড় হয়নি আর ফল তো দেয়নি, এখনও হয়তো আরও সময় লাগবে। তারপর সেখান থেকে ঘুরে এসে এই যে হাতে নিয়ে চলে এসেছি পার্শে মাছ। আর দুপুরের খাবারে ছিল আজকে শাপলা, চিংড়ি মাছ দিয়ে শাপলা, থোর ভাজা, পার্শে মাছের ঝাল আর চিংড়ি ভাপা। আমাদের এখানে না শাপলাগুলো দেখি কি ফুলটা ঠাকুরকে দেয়, আর শাপলার যে লতিটা হয় সেটা একদম রাস্তায় গড়াগড়ি খায়। এখানে কেউ শাপলা এরকমভাবে খেতেই জানে না আসলে। খাওয়া দাওয়া সেরে এবার তো ঠাকুর দেখার পর্ব, কারণ আগের বছর আমরা ঠাকুর দেখিনি, এবছর দুর্গাপুজোয় গেছি বলে ঠাকুর তো দেখতেই হবে। ভীষণ গরমের মধ্যে, হাজারো ভিড়ের মধ্যে আমরা দুজনে কিন্তু ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছিলাম। ওই সেদিনকে একটু সাউথের দিকের কয়েকটা টুকটাক ঠাকুর দেখেছি। প্রথমেই এই যে আপনারা যারা কলকাতার ঠাকুর দেখেন তারা তো বুঝতেই পাচ্ছেন এটা কোথাকার ঠাকুর, একডালিয়া। একডালিয়ার আমার লাইটিংটাও কিন্তু খুব ভাল লাগে যখনই যাই। একডালিয়া, হিন্দুস্তান পার্ক, সব জায়গারই লাইটিংগুলো ভালো। তো প্যান্ডেলটা যথারীতি একই ধরনের হয়, এখানে খুব একটা তফাৎ হয় না। তো এটা হচ্ছে একডালিয়ার প্যান্ডেল। তার পরের প্যান্ডেল আর ঠাকুরগুলো আমি জানি না ঠিকঠাক সাজিয়ে উঠতে পেরেছি নাকি, কারণ এতদিন হয়ে গেছে তো ভিডিওগুলো পোস্ট করছি, তো হয়তো এটা অন্য দিকে বা অন্যটা আর একদিকে চলে যেতেই পারে। সেটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে প্লিজ আমাকে সংশোধন করে দেবেন। আমার মনে হচ্ছে এটা একডালিয়াই, কারণ এই যে ঝাড়বাতিটা, একডালিয়াতে আমি এরকম একটা ঝাড়বাতি দেখি কিন্তু, আর আমার তো ভীষণ ভালো লাগে এই ঝাড়বাতি দেখতে। এখান ছাড়াও কলেজ স্কোয়ারের কিন্তু ঝাড়বাতিটা আরও অপূর্ব, যেটা আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি, কিন্তু এবারে আর কলেজ স্কোয়ার আমরা দেখতে যেতে পারিনি। একডালিয়া দেখার পর কোথায় গেছি এক্স্যাক্টলি মনে নেই, বাট এটা হচ্ছে সিঙ্গি পার্কের কাছাকাছি যে বালিগঞ্জেরগুলো থাকে, একডালিয়া, সিঙ্গি পার্ক, হিন্দুস্তান পার্ক,
ত্রিধারা আরও বোধহয় একটা দুটো ঠাকুর দেখেই আমরা বাড়ি চলে এসেছিলাম। যদিও এই কটা ঠাকুর দেখতে রাত প্রায় আমাদের 12টা, হ্যাঁ 12টা তো বেজেই গেছিল। আর সব থেকে ভিড় তো আপনারা জানেনই কীরকম হয় ত্রিধারায়। আর ত্রিধারায় এত আওয়াজ, ওই বাঁশির আওয়াজ করে ওরা, কান ফান যেন ঝালাপালা হয়ে যায়। তো প্রত্যেক বছরই এটা থাকে। ত্রিধারায় দেখতে যাওয়া মানে কানে দুটো তুলো গুঁজে নিয়ে গেলেই বোধহয় ভালো হয়। আজকের এই দুর্গাপুজোর প্যান্ডেলের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর ফেসবুক থেকে দেখলে প্লিজ ফলো করে দেবেন। আর আমরা খাওয়া দাওয়া সেদিন করেছিলাম এই যে ফিশ ফ্রাই আর দাদা বৌদির বিরিয়ানি, যেটা আমার সবসময় পছন্দের খাবার।